আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমাজের ভিতরে ঘুষের লেনদেন হয়, কি হয়? ঘুষ। ঘুষ, এই ঘুষের লেনদেন আমাদের সমাজে আছে কি নাই? আছে না? যে কোনো জায়গায় যাবেন ঘুষ, যে কোনো জায়গায় যাবেন কি ঘুষ। ঘুষ ছাড়া কি করবে না? ফাইল নড়াচড়া করবে না। ঘুষ ছাড়া নিচের টেবিল থেকে উপরের টেবিলে ফাইল কি করবে না? উঠবে না। প্রিয় ভাইরা আমার, এই ঘুষ যেই সমাজে প্রতিষ্ঠিত থাকবে, ঘুষের লেনদেন যেই সমাজে প্রচলিত থাকবে, এই সমাজের মানুষেরা সন্ত্রাসে লিপ্ত হবে, এই সমাজের মানুষেরা ফিতনায় লিপ্ত হবে, এই সমাজের মানুষেরা কি থাকবে? সন্ত্রাসে ঝগড়া বিবাদে লিপ্ত হবে। এরকম আছে কি নাই? আছে না? সন্ত্রাসী কার্যকলাপ আমাদের সমাজে আছে কি নাই? থাকার কারণ হচ্ছে এই ঘুষ। এই ঘুষের কারণে কি আমাদের সমাজে এত বিশৃঙ্খলা? আমাদের সমাজে এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই দুর্নীতি, এই ঝগড়া ফাসাদ সব কিসের মূলে? ঘুষের মূলে। প্রিয় ভাইরা আমার, আর এই ঘুষ যদি বন্ধ করতে হয়, আমার কথার মাধ্যমে এই ঘুষ বন্ধ হবে, আপনার কথার মাধ্যমে ঘুষ বন্ধ হবে না। হয়তোবা 100 লোকের ভিতরে 2-1 জন লোক, 3-4 জন লোক, 4-5 জন লোক কি করবে? ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। কিন্তু বাকি যে 80 জন, বাকি যে 95 জন, এই 95 লোকজন কি ঘুষের সাথে লিপ্ত হবে। কিন্তু একটা প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে কি করা যাবে? ঘুষকে বন্ধ করা যাবে। সেই প্রক্রিয়াটা হচ্ছে কি? কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। কোরআনের বিধান আল্লাহর জমিনে কি করা? প্রতিষ্ঠিত করা। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেখাই সবাই। আমরা কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, আলেম ওলামাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসক কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় কি পাবে? ছায়া পাবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক কি করেছে? তার যৌবন বয়সে সারাটা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যৌবন বয়সে কি করেছে? আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই বয়সটা খুবই ঝুঁকিপূর্ণ। এই বয়সটা কি? খুবই ঝুঁকিপূর্ণ। একজন যুবক অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, সম্ভবকে অসম্ভব করে দিতে পারে। ঠিক নয় কি? দিতে পারে না? দিতে পারে। প্রিয় ভাইরা আমার, একজন বুড়া মানুষ আস্তে আস্তে হাঁটে, যদি তাকে বলা হয় এই টেবিলটাকে ওইখানে রাখো, রাখতে পারবে? রাখতে পারবে না। কিন্তু একজন যুবককে যদি বলা হয় তাহলে এই টেবিলটা এখানে না, একেবারে মসজিদেও নিয়ে যেতে পারবে। প্রিয় ভাইরা আমার, এই যুবক এই যৌবনের বয়সটা হচ্ছে একটা রিস্কি, একটা ঝুঁকিপূর্ণ সময়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া কি করবেন? ছায়া প্রদান করবেন। এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, ও যুবক, তুমি কোন দিকে সময় ব্যয় করছো? তোমার কথা, তোমার কর্ম, তোমার কাজ তুমি কিভাবে কাটিয়ে দিচ্ছ? তুমি কিভাবে ব্যয় করছো তোমার সময়টাকে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে উদ্দেশ্য করে বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাউ, ও যুবক, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? দেখা যাবে ওই যুবককে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, আমাদের যুবক ভাইদের অবস্থা যদি আমরা দেখি, দেখবেন এই যুবকের কাজ সব সময় ছিল আলেম ওলামাদের বিরোধিতা করা। এই যুবকের কাজ ছিল সব সময় ইসলামের বিরোধিতা করা। এই যুবকের কর্মকাণ্ড ছিল সব সময় আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা। এরকম যুবক আছে না ভাই? কত যুবক আছে আলেমদের দাড়ি টেনে কি করেছে? দাড়ি ছিঁড়ে ফেলেছে। আলেমদেরকে এই মাহফিল থেকে কি করেছে?
থাপ্পড় দিয়ে লাত্তি দিয়ে কি করেছে, বের করে দিয়েছে। এরকম যুবক আছে না? এগুলি কি বুড়ারা করে না যুবকরা করে? যুবকরা করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা কিভাবে সময় কাটাচ্ছ একটু নিজেকে চিন্তা করো, একটু নিজেকে উপলব্ধি করো, কিভাবে তুমি তোমার সময়কে কাটাচ্ছ। ওয়ান শাবাবি ফিমা আবলাউ। প্রিয় ভাইয়েরা আমার, অতএব যৌবন বয়সে আমাদের কি করা যাবে না? হেলায় দুলায় সময় কাটানো যাবে না। হেলায় দুলায় সময় কাটানো যাবে না। যৌবনটাকে, যৌবনকালটাকে নিয়ামত হিসাবে কি করতে হবে? আমাদেরকে ধরতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। যৌবনকাল, এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আমরা আল্লাহর ইবাদতে কি করব? যৌবনকালটা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, সময়ের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করে দেব। 3 নাম্বার হচ্ছে অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ায় ছায়া প্রদান করবেন, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদে লেগে থাকে। সুবহানাল্লাহ, মসজিদে লেগে থাকে। আমাদের প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভাইদের মধ্যে এই ধরনের চিন্তা, এই ধরনের বৈশিষ্ট্য আছে। সালাতুল ফজর পরে, ফজর পড়ার সাথে সাথে চিন্তা করে আমি কোন সময় জোহরের নামাজ আদায় করব। এই চিন্তা আছে না? এই ফিকির আছে কি নাই? আছে না? আছে। সে অফিস আদালতে কাজ করতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে, যত জায়গায় ব্যস্ত থাকুক না কেন, কিন্তু তার চিন্তা থাকে কোন সময় মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার সাথে সাথে কি করবে? সে মসজিদে যাবে, মসজিদে গিয়ে কি করবে? সালাত আদায় করবে। এই ধরনের চিন্তা থাকে, এই ধরনের ফিকির থাকে, এই ধরনের পেরেশানি থাকে। এই ধরনের পেরেশানিওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদে লেগে থাকে সব সময়। মসজিদে লেগে থাকা মানে কি? আপনি মসজিদে 24 ঘন্টা বসে থাকবেন? বিষয়টা এরকম না। নামাজের সময় হয়েছে, আপনি নামাজে চলে যাবেন, আর বাকি সময়টা আপনি দুনিয়ার যে কর্মব্যস্ততা, এই কাজে আপনি কি করবেন? সময় ব্যয় করবেন। ব্যয় করার সাথে সাথে আবার যখন নামাজের সময় হয়ে যাবে আপনি মসজিদে চলে যাবেন। এটার নাম হচ্ছে মসজিদের সাথে অন্তর লেগে থাকা। অন্তর লেগে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা দেখতে পাবে লোকেরা কি করছে, মসজিদে দলে দলে কি করছে? মসজিদে হাজির হচ্ছে। ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। এই সকল মুসল্লিদের জন্য তোমরা সাক্ষ্য দাও, এরা হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। যারা মসজিদে যায় এরা কি মুমিন? এরা কি মুমিন? এরা মুমিন। প্রিয় ভাইরা আমার, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে পরহেজগার বান্দা, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুত্তাকি বান্দা। এই জন্য প্রিয় ভাইরা আমার, মসজিদের সাথে অন্তর লেগে থাকা মানে কি? আমরা যারা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ব। আমরা কি করব? নামাজ পড়ব। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ি আমরা, তারা তো পড়বই। আর যারা একটু একটু পড়ি, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ি, বাকি ওয়াক্ত পড়ি না, এরকম একটু এদিক সেদিক করি, আমরা যারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ি, আমরা নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা একেবারে নামাজ পড়ি না, আজকে থেকে সিদ্ধান্ত নিব, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা কি করব? নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আর সম্মানিতা মা ও বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, ওনাদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি, আমরা কি করব? নামাজ পড়ব। নামাজ পড়ব, সালাত আদায় করব। এই সালাত যদি আদায় করতে পারি, মসজিদের সাথে যদি সম্পর্ক করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে তার আরশের ছায়া কি করবেন? ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 শ্রেণী গেল। ইমামুন আদিলুন,
وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে ছায়া প্রদান করবেন। যেই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে মুহাব্বত করে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কার জন্য এখানে মাহফিলে এসেছি? আল্লাহর জন্য। কাকে ভালোবেসে আমরা মাহফিলে এসেছি? আলেমকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে কি করেছি? মাহফিলে এসেছি। মাহফিলে একজন আসে না, আরেকজনকে কি করে নিয়ে আসে না ভাই? এটা কি? ভালোবাসার কারণে, ভালোবাসার টানে কি করে সে নিজেও মাহফিলে আসে, আরেকজনকে কি করে মাহফিলে নিয়ে আসে। এই যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের মোহাব্বত, ভালোর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যে ভালোবাসা আপনি লালন করেছেন আপনার অন্তরের ভিতরে, ভালোবাসা পোষণ করেছেন, এই ভালোবাসা আপনার ভিতরে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার আরশের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কি করে ভালোবাসে, ও আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য ওই আরেকজনকে কি করে ঘৃণা করে। যে মদ খায় আমরা কি তাকে ভালোবাসি? যে চুরি করে আমরা ভালোবাসি? যে ডাকাতি করে আমরা কি ভালোবাসি? ভালোবাসি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আলোচক চলে এসেছেন। তারপরে 5 নাম্বার হচ্ছে ও রজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন সুন্দরী রমণী, যেই সুন্দরী রমণী কোনো পুরুষকে কি করে আহ্বান করে, কোনো ব্যক্তিকে আহ্বান করে জেনায় লিপ্ত হওয়ার জন্য, হ্যাঁ, তখন ওই যুবক বলে, ওই পুরুষ বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে চলি, আমি এই কাজে লিপ্ত হতে পারব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের ছায়া প্রদান করবেন। 6 নম্বর হচ্ছে ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া প্রদান করবেন যেই ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানেন, গোপনে দান। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া প্রদান করবেন যেই ব্যক্তি গোপনে নিভৃতে আল্লাহর জিকির করেছে, আল্লাহর ইবাদত বন্দিগি করেছে, আল্লাহকে ডেকেছে গোপনে নিভৃতে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই যে 7টা বৈশিষ্ট্য আমি কি করেছি, আলোচনা করেছি, সবগুলির ব্যাখ্যা আমি করতে পারি নাই। 1 নম্বরের ব্যাখ্যাটা একটু বেশি করে করেছি, এটার প্রয়োজন ছিল, এই জন্য এটা বেশি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমার মাইকের আওয়াজের কারণে আমি আজকের আলোচনা কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ আপনারা আজকে যারা আলোচনা শুনেছেন সকলেই যেন আমরা আজকের এই হাদিসের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।